আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে বন্ধু ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উপপাদ্যের সাজেশন, উপপাদ্যের প্রয়োগের সাজেশন এবং সম্পাদ্য সাজেশন, এই তিনটি তোমাদের সামনে তুলে ধরব। বন্ধু, তোমাদের মধ্যে অনেকে এমন আছো যে সবকটি উপপাদ্য তোমাদের পক্ষে করে যাওয়া সম্ভব নয়। সেই জন্যে বন্ধু আমি তোমাদের সামনে সেকেন্ড সামেটিভের জন্যে তিনটি উপপাদ্য করে যাওয়ার কথা বলবো। প্রথমত হচ্ছে উপপাদ্য 20, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 124 নাম্বার পাতায় আছে। চলো বন্ধু দেখে নিই কী উপপাদ্যটি। বন্ধু 124 নাম্বার পাতায় উপপাদ্য 20, এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য। কি বলছে না, কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য। এই উপপাদ্যটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। বেশ, এরপরে বন্ধু উপপাদ্য 23, যেটি তোমাদের বইয়ের 178 নম্বর পাতাতে আছে। কি সেই উপপাদ্যটি? চলো বন্ধু দেখে নিই। বন্ধু উপপাদ্য 23, এটি তোমাদের বইয়ের 178 নম্বর পাতাতে আছে। এটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য। কি বলছে না, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। এটি হচ্ছে উপপাদ্য 23। এবং এর পরের উপপাদ্যটি বন্ধু উপপাদ্য হচ্ছে 24। উপপাদ্য 24টি আছে 82 নাম্বার পাতায়। চলো বন্ধু দেখে নিই উপপাদ্য 24টা কী বলছে। 82 নাম্বার পাতাতে উপপাদ্য 24, এই যে উপপাদ্য 24 নাম্বার উপপাদ্যটা বলছে বন্ধু যে এবার আমরা যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এই তিনটে উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট উপপাদ্য। এই তিনটে উপপাদ্যকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে বন্ধু। এই তিনটে উপপাদ্য তোমাদের যদি খুব ভালো করে হয়ে যায়, তারপরেও যদি মনে হয় যে আরেকটি উপপাদ্য আমার পক্ষে করা সম্ভব, তাহলে বন্ধু আরেকটি উপপাদ্য তোমাদের করে যাওয়ার কথা আমি বলবো, যেটি হচ্ছে উপপাদ্য 26। উপপাদ্য হচ্ছে 26, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 190। বন্ধু পাতা নাম্বার কত? 190। এই উপপাদ্যটাও কিন্তু তোমরা করে যাবে। তাহলে বন্ধু এই প্রথম তিনটে উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং তারপরেও যদি তোমাদের মনে হয় যে আরও একটি উপপাদ্য আমার পক্ষে করা সম্ভব, তাহলে 26-এর উপপাদ্যটা তোমরা করে যাবে। তাহলে এগুলি গেল বন্ধু উপপাদ্য সাজেশন। এরপর আমরা দেখব উপপাদ্যের প্রয়োগ থেকে কোন কোন প্রয়োগগুলি আমাদের করে যেতে হবে। বন্ধু আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রয়োগ 5 তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 126। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি প্রয়োগ। এই প্রয়োগটি খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। প্রয়োগ 8, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 128। এই 128 নম্বর পাতায় আছে প্রয়োগ 8। প্রয়োগ 12, এটি তোমাদের বইয়ের 189 নম্বর পাতাতে আছে। এবং প্রয়োগ 8, এটি তোমাদের বইয়ের 188 নম্বর পাতাতে আছে। তোমাদের যদি মনে হয় যে আমি একটি প্রয়োগ করে যেতে পারবো, তাহলে আমি বলবো প্রথমেরটা করে যাও। যদি তোমাদের মনে হয় যে দুটি প্রয়োগ করে যেতে পারবো, তাহলে প্রথম দুটি, অর্থাৎ ইম্পর্টেন্ট অনুযায়ী আমি এখানে সাজিয়ে দিয়েছি। তো 4টে প্রয়োগ তোমরা যদি করে যেতে পারো, আমি আশা রাখতে পারি যে একটি প্রয়োগ তোমরা কমন পাবে। বন্ধু এর পরেও যদি তোমার মনে হয় যে আমার পক্ষে আরও একটি প্রয়োগ করে যাওয়া সম্ভব, তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো বন্ধু প্রয়োগ 7, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 128 নাম্বার পাতাতে আছে। এই প্রয়োগ 7টাও তোমরা করে যাবে। তো বন্ধু এই হলো প্রয়োগ সাজেশন। এরপরে অর্থাৎ উপপাদ্যের প্রয়োগ সাজেশন, এইগুলি যদি তোমরা খুব ভালোভাবে করে যাও, তাহলে আশা রাখছি যে তোমরা এই সেকেন্ড সেমেটিভ পরীক্ষায় অবশ্যই একটি কমন পাবে। বন্ধু এরপরে আসবো সম্পাদ্য সাজেশনে। বন্ধু সম্পাদ্য সাজেশনে যাওয়ার আগে বলে রাখি, এই উপপাদ্যের প্রয়োগ এখান থেকে যে প্রশ্নটি আসবে, সেই প্রশ্নটিতে কত নাম্বার থাকবে? 3 নাম্বার থাকবে। এর আগে এই যে উপপাদ্য সাজেশনটা দেখলাম আমরা, এখান থেকে থাকবে 4 নাম্বারের একটি প্রশ্ন, অর্থাৎ উপপাদ্যের প্রয়োগটি করতে পারলে আমরা 4 নাম্বার পাবো। এরপরে আসছি বন্ধু না সম্পাদ্য সাজেশন। বন্ধু এবার আমরা আসছি সম্পাদ্য সাজেশনে। এই সম্পাদ্যে কোষে দেখি 13, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 197। এখান থেকে 3টি অর্থাৎ 2-এর দাগ, 5-এর দাগ এবং 3-এর দাগ, এই 3টি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং কোষে দেখি 14, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 201।
এখান থেকে 8-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ এবং 2-এর দাগ, এই 4টি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বন্ধু। এর মধ্যে এই যে 8-এর দাগ যেটা, সেটা হচ্ছে পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। এটা কিন্তু প্রায়ই তোমাদের প্রশ্নপত্রে থাকে, তো এই প্রশ্নটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, সঙ্গে এই বাকি প্রশ্নগুলোও খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বন্ধু। তোমাদের যদি মনে হয় যে আমি এতগুলি সম্পাদ্য প্র্যাকটিস করতে পারবো না বা প্র্যাকটিস করে মনে রাখা আমার সম্ভব নয়, তো সেক্ষেত্রে আমি বলবো কোষে দেখি 14, এই কোষে দেখি 14-এর 4টি সম্পাদ্য খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বন্ধু। এর সঙ্গে বলে রাখি, এখানে যত সম্পাদ্য আছে সবকটি সম্পাদ্যই কিন্তু এই চ্যানেলে অঙ্কন করা আছে, কিভাবে সহজ পদ্ধতির মাধ্যমে অঙ্কন করতে হবে সেটি দেখানো আছে। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলি দেখতে পারো, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো বন্ধু, আজকের ভিডিওতে এই অবধি। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।